رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، الرجاء من الإخوة الانتباه، إذا يتكلموا خليهم يتفرقوا، الذي بجانبه شخص يكلمه يبتعد عنه. আমাদের শেখ দার শুরু করেছেন আল্লাহর প্রশংসা সালাত এবং সালাম দ্বারা। এরপরে বলছেন যে কিছু কিছু ছাত্র এই কথাবার্তা বলে, যার পাশে কেউ কথা বলে ওর থেকে দূরে সরে যাবে, মানে এরকম যারা এরকম দুষ্টামি করতেছে কথা বলার সুযোগ দেবে না। بارك الله فيكم. الدرس السابع اليوم أو الآن الدرس السابع عشر من دروس شرح العقيدة الطحاوية. أسأل الله التوفيق والسداد. এখন আমরা আকীদা তাহাওয়িয়ার উপরে 16তম দাস শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এটা 17তম দাস আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, তৌফিক চাচ্ছি, এবং তিনি সঠিকভাবে যেন আমাদেরকে এটা বলার তৌফিক দেন সেটা কামনা করছি। وصلنا إلى قوله رحمه الله وتعالى عن الحدود والغايات. تكلمت معكم بالأمس معنى الغاية يعني أن له نهاية، والحد يعني أن له بداية ونهاية، حدود، وهذا يعني لا يحد شيء من خلقه سبحانه وتعالى. فالحد حدان، حد يثبت وحد ينفى عن الله عز وجل. আমরা পৌঁছেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ এবং গয়াত থেকে মুক্ত, হুদুদ এবং গয়াতে ঊর্ধ্বে আল্লাহ। তো আমরা হুদুদ এর আলোচনায় বলেছিলাম হাদ এর অর্থ হচ্ছে যে আল্লাহ মানে এমন একটা জিনিস যার শুরু আছে এবং শেষ আছে। কোনটা হাদ্দান? الحد اسمان أو نوعان، حد نثبته وحد ننفيه. শেখ বলছেন যে হাদ এটা দুই প্রকার। একটা হলো হদ যার সীমা আছে, শুরু আছে এবং শেষ আছে, এটা থেকে আল্লাহ ঊর্ধ্বে। আল্লাহর যে হদের কথা আমরা বলছি শুরু এবং শেষ আছে, এটা থেকে আল্লাহ ঊর্ধ্বে, এটা থেকে মুক্ত। আরেকটা প্রকার আছে হদের, সেটা আমরা সাব্যস্ত করব আল্লাহর জন্য, কিন্তু সেটা এরকম হদ না যার শুরু এবং শেষ নাই। والمقصود بالحد الذي نثبته هو الحد الذي بمعنى البائن والفاصل بين الخالق والمخلوق. আমরা যে হাদটা সাব্যস্ত করব আল্লাহর জন্য হদ আছে, এই হদ যেটা আমরা সাব্যস্ত করব আল্লাহর জন্য, এর অর্থ হলো আল্লাহ এবং তার মাখলুকের মধ্যে যে একটা মানে দূরত্ব বলতে আল্লাহ থেকে মাখলুক যে বিচ্ছিন্ন, অর্থাৎ একসাথে লেগে নেই, দুইটা যে একত্রে লাগানো না, এইটা বোঝানো হবে সেটা দ্বারা যে আল্লাহর হদ আছে মানে বান্দার থেকে আল্লাহ বিচ্ছিন্ন, অর্থাৎ একসাথে লাগানো না। فالمخلوق هو الذي له حد يحده، أما الله عز وجل فلا حد يحده بمعنى يحصره. বলছে যে মাখলুকের জন্য হদ আছে, যেটার অর্থ হলো সীমা, তাকে পরিবেষ্টন করে থাকে। বান্দাকে হদ সীমা তাকে বেষ্টন করে আছে, তাকে ঘিরে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এরকম হদ নাই যেটা তাকে বেষ্টন করে আছে না। هذا هو الحد المنفي عن الله وهو النوع الثاني. এটাই হলো যেটা বলা হয়েছে এখানে আল্লাহ হদ থেকে, সীমা থেকে ঊর্ধ্বে, সীমার ঊর্ধ্বে, যেটা আল্লাহর থেকে না করা হয়েছে, যে আল্লাহর সীমা নাই, এটা হলো উদ্দেশ্য, যে যেটা ঘিরে নেয় এরকম হদ আল্লাহর জন্য নাই, বরং এটা বান্দার জন্য তাকে ঘিরে নেয়। لذلك السلف يقولون عن الله إنه عال على خلقه بائن منهم، يعني ليس متصلا بهم
بل بينه وبينهم حد فاصل بين الرب والمربوب. এজন্য সালাফরা বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপরে আছেন, ঊর্ধ্বে, বাইনুন আন খালকিহি, তিনি মাখলুক থেকে বিচ্ছিন্ন, তার মানে তার মাঝে এবং বান্দার মাঝে অ্যাটাচড বা এরকম যুক্ত না, বান্দার সাথে মাখলুকের সাথে তিনি একবারে মিশে আছেন এরকম না, আল্লাহর মাঝে এবং মাখলুকের মাঝে বিচ্ছিন্নতা আছে, পৃথক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো উদ্দেশ্য হদ, যেটা মানে সালাফগণ আল্লাহর ক্ষেত্রে যারা ব্যবহার করেছেন হদ, এইটা হলো উদ্দেশ্য তাদের দ্বারা, মানে একসাথে যুক্ত না, আলাদা আলাদা, মাখলুক নিচে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। ثم قال والأركان والأعضاء والأدوات. جاء بثلاثة ألفاظ هي مستخدمة للمخلوقين. لو جئنا نتأمل في القرآن الكريم وفي السنة المطهرة، هل جاء وصف الله بأن له كلمة عضو يعني جزء من أجزاء الإنسان كيد، يعني عضو، بحيث أنها ممكن تنفصل عن المخلوق، عضو ينفصل عن المخلوق، يتجزأ عن المخلوق. لم يرد وصف الله بالأعضاء، ولا ورد نفي الأعضاء عن الله، ولم يرد إثبات لفظة أركان لله ولا نفي كلمة أركان. لكن كلمة ركن تعني الجانب القوي من الشيء، يعني أن هناك جوانب أخرى غير قوية وهي ما عدا الأركان، والله لا يوصف بذلك بكلمة إيش؟ أن فيه جانب قوي وجانب ضعيف في ذاته، بل ورد النفي، قال وكلتا يديه يمين، وبيده الأخرى قال وكلتا يديه يمين مباركة. إيش يعني يمين؟ يعني فيها القوة، ليست لأنها أخرى صارت أضعف، لدفع توهم الضعف الموجود عند إطلاق كلمة يمين وشمال في الإنسان. فلذلك الله سبحانه وتعالى لم يرد وصفه أيضا بأن له في ذاته أداة، وإنما الأدوات في المخلوقات كالآلات الزراعية والصناعية. إذن الخلاصة هذه الألفاظ التي ذكرها الثلاثة لم يرد في الكتاب والسنة إثباتها لله ألفاظا بلفظة عضو، بلفظة ركن، بلفظة أداة، ولم يرد نفيها، لا إثبات ولا نفي، لكن في ظاهر ألفاظها معان ورد نفيها. ما هي؟ শাইখ বলছেন এরপরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঊর্ধ্বে, কিসের থেকে? আরকান থেকে, আযা থেকে এবং আদাওয়াত থেকে। এই যে তিনটি শব্দ, এই শব্দ তিনটি যেটা এখানে ব্যবহার করা হয়েছে বা এসেছে, এটা মূলত বান্দার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, মাখলুকের ক্ষেত্রে ব্যবহার হয়। শাইখ প্রথমে আল আযা এই কথাটা নিয়ে কথা বললেন। শাইখ বলছেন যে আল আযা এটা হচ্ছে বহু বচন, অযুবনের বহু বচন। তো এটা অযুবন এর দ্বারা মানে অর্থ হচ্ছে যে অঙ্গ, অংশ। কোরআনে বা সুন্নায় আমরা এরকম পাই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণান্বিত করা হয়েছে বা তাকে তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এইভাবে তার অযু আছে বা আযা আছে, এটা বলা হয় নাই। আছে এটা যেমন বলা হয় নাই, সেটাও এরকম নাফিটাও সাব্যস্ত হয় নাই। তবে অযু এটা এমন একটা জিনিস যেটা মানুষের ক্ষেত্রে আসে, মানুষের অঙ্গ, অনেক সময় সেটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মুনফাসিল হয়ে যায়। অযু শরীরে অনেক সময় হয় না, একটা অঙ্গ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এরকম এর ব্যবহার কোরআন সুন্নাতে আসে নাই। একইভাবে শাইখ বলছেন যে এই যে আরকান শব্দটা, আরকান এটা বহু বছর রোকনের
তো এই আরকান দ্বারাও কোরআন সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরকান আছে বা আরকান নাই এরকম বলা হয় না সরাসরি। মানে আল্লাহকে আর রোকন দ্বারা গুণান্বিত করার বিষয়টিও আসে নাই, আবার রোকন থেকে নাফি করার বিষয়টিও আসে নাই। কিন্তু রোকন এর অর্থটা কি? এর অর্থ হলো আল জানিবুল কওয়ি মিনাশ শাই, মানে কোনো জিনিসের যেটা একটা শক্তিশালী সাইড, শক্তিশালী দিক। এর মানে যে কোনো জিনিসের একটা দুর্বল দিকও থাকতে পারে, তাই না? তো এখন এটা যদি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, সেখানে কি হয়? এটা যদি আমরা সাব্যস্ত করতে যাই যে আল্লাহর একটা শক্তিশালী দিক, আবার বিপরীত কি দুর্বল দিক, এটা আল্লাহ কি আছে দুর্বল দিক? তো এই জন্য রোকন দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাব্যস্ত বা তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয় নাই রোকন শব্দ দ্বারা। একইভাবে আদাওয়াত, আদাওয়াত এই শব্দটাও এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য বর্ণনা করা হয় না। আদাওয়াত বহু বচন এক বচন আদাত। আদাত মানে হলো যন্ত্র। কোনো যেমন সাহেব বলছেন, উদাহরণ দিলেন, যেমন চাষবাসের যন্ত্র বা আরো শিল্প কারখানার কোনো যন্ত্র ইত্যাদি যন্ত্র যে, তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো আদাওয়াত দ্বারা তার কোনো আদাত আছে, এরকম কোনো আলা আছে, শরীরের ভেতরে অনেক অঙ্গকেও কিন্তু আলা বলা হয়। তো এরকম এই আদাওয়াত আরকান এগুলি দ্বারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য আসে নাই, না ইসবাত আসছে না নাফি আসছে। তবে কিছু কিছু বিষয় শরীয়তে পাওয়া যায় যেগুলির জহের হচ্ছে এগুলির নাফি করা আল্লাহ থেকে, এগুলোকে সাব্যস্ত না করার বিষয়টি আসে। হয়তো সেটা এখন বলবেন, ইসবাতের বিষয় আসে না, সরাসরি নাফিও আসে না, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলির মাধ্যমে এটা নাফির বিষয়টি শায়েখ এখন ওটা বলবেন যে এটা বোঝা যায় না। فجميع الألفاظ التي ورد نفيها في الكتاب والسنة ننفيها. جميع الألفاظ التي ورد إثباتها في الكتاب والسنة ماذا؟ نثبتها. والتي لم ترد تنقسم إلى ثلاثة أقسام. الألفاظ التي لم ترد في الكتاب ولا في السنة. اللفظ الأول الصريح في الحق، يعني معنى حق، كلفظ موجود، كلفظ موجود، لفظ دائم، لفظ ايش؟ دائم. فهذه معانيها صحيحة بالنسبة إلى الله، فيجوز الإخبار عن الله بها، لا اسم ولا صفة. هذا القسم الأول من الثلاثة أنواع التي لم ترد في الكتاب ولا في السنة نفيا ولا إثبات. শায়েখ বলছেন, কোরআন এবং সুন্নাতে যে সমস্ত শব্দগুলিকে না করা হয়েছে আল্লাহর ক্ষেত্রে, সেগুলি আমরা না করব, সেটা আমরা কখনো সাব্যস্ত করব না। সেগুলিকে আমরা আল্লাহর থেকে বলে দেবো যে এগুলো আল্লাহর নাই, আল্লাহ এগুলো থেকে মুক্ত। কিন্তু আর যে কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়তো অনেকে করে, কিন্তু কোরআন সুন্নাতে এগুলো আসে নাই, কোরআন সুন্নাতে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার আসে নাই, এরকম কিছু শব্দ আছে। তো সেইগুলি কি আমরা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করব না করব? কোরআন সুন্নায় ব্যবহার করার কথা আসে নাই, আল্লাহ থেকে নাও করা হয় নাই সেগুলি। কিন্তু এরকম শব্দ তিন প্রকার। এর মধ্যে একটা প্রকার আছে যে প্রকারটা এর অর্থটা বিশুদ্ধ, কিছু শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় নাই কোরআন হাদিসে, সেটাকে না নিষেধ করা হয় নাই কোরআন হাদিসে, কিন্তু এর অর্থটা ভালো, ঠিক, এটা সেটা দ্বারা যদি আল্লাহর সম্পর্কে সংবাদ দেওয়া হয়, নাম হিসেবে না, সিফাত হিসেবে না, কিন্তু আল্লাহ সম্পর্কে সংবাদ দেওয়া হয়, সেটা ঠিক আছে। যেমন শায়েখ দুটো শব্দ বলেছেন, একটা হলো মাউজুদ, মানে আল্লাহ আছেন, আল্লাহ বিদ্যমান আছেন, এই যে মাউজুদ শব্দটা। আরেকটা আল্লাহ দায়েম, মানে আল্লাহ সব সময় আছেন। তো এই যে দুটো শব্দ, এটা কোরআনে তিনি মাউজুদ এ কথাও বলা হয় না, মাউজুদ না এটাও বলা হয় না। তিনি দায়েম,
এটাও বলা হয় নাই, দায়েম না এটাও বলা হয় নাই। এই জন্য এইসব শব্দের অর্থ যেহেতু ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সেই জন্য এটা দ্বারা আল্লাহর সম্পর্কে সংবাদ দেওয়া এটা জায়েজ আছে, অসুবিধা নাই, এটা আমরা সংবাদ দিতে পারি। القسم الثاني ما كان باطلا ظاهر البطلان فلا يجوز أو لا تفهم العرب منه إلا النقص مما لم يرد نفيه ولا إثباته مثل ماذا؟ نعم শেখ বলছেন দ্বিতীয় প্রকার কিছু শব্দ আসছে যে শব্দগুলি কোরআনে আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় না, আল্লাহর থেকে নাও করা হয় নাই, কিন্তু সেই শব্দগুলির অর্থর মাধ্যমে বা অর্থটা থেকে আল্লাহর বা ঘাটতি বোঝা যায়। আরবরা মানে সেই শব্দগুলি থেকে কোনো বাতিল কিছু বোঝে অথবা অসম্পূর্ণ কিছু বোঝে, এমন শব্দ যেটা কোরআন হাদিসে আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় নাই, নাফিও করা হয় নাই, কিন্তু শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে শব্দটা শুনলেই সেখানে একটা ঘাটতি প্রকাশ পায় না। مثل لفظة المعدة والكبد والطحال مما تستخدم للأكل والشرب، والله سبحانه وتعالى غني عن الأكل والشرب، فهذه يجوز نفيها لاستحالة هذا الأمر على الله، فيجوز نفيها ولو لم يرد، لأن معناه في القرآن ورد نفيه وهو تشبيه الله بإيش؟ بالمخلوق. نعم معدة والكبد والطحال، তিনটা শব্দ, পাকস্থলী, কলিজা আর পিলিহা, এই তিনটা শব্দ। كلى পিলিহা حسب ما قلت كلية، لا পিলিহা يعني حتى الكلية لا تثبت لله عز وجل بل تنفى، لأن هذه تحتاج إلى التنقية من الفضلات، يعني الأشياء التي في الإنسان هي للنقص تنفى عن الله عز وجل، تدل على النقص. نعم বলছে এই শব্দগুলি আমি যখন বললাম এই পিলিহা, তাই এটারে সাহেব মনে করছে কিলিয়া মানে কিডনি, তো বলতেছে আমি বলছি যে না, পিলিহা হলো একবারে তিনটা শব্দ বলছে, একটা হলো কলিজা, একটা হলো পিলিহা, আর একটা হলো পাকস্থলী, আর লাস্টে সাহেব আরেকটা বললেন যে কিডনি। এটাও আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে না, কারণ এই যে পাকস্থলী, কলিজা ইত্যাদি, পিলিহা, এগুলি বান্দার জন্য প্রয়োজন হয়, পাকস্থলীর মাধ্যমে খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা বোঝায় এবং সেখানে এটা পরিপাক হয়। তারপরে পিলিহা, কলিজা, এগুলি তো রক্তের কাজ হয়। তারপরে এই যে কিডনির কথা বললেন, এটাও শরীরের ভিতরে যে সমস্ত আবর্জনা, ময়লা ইত্যাদি থাকে সেগুলো পরিষ্কার করে ছাকা হয়। তো এগুলো কিন্তু বান্দা মুহতাজ, এগুলোর দিকে সৃষ্টিজীব, এগুলোর প্রয়োজনের এগুলোর মুখাপেক্ষী, আর এটা না থাকলে বান্দার কিন্তু সমস্যা, মানে বান্দার ভিতরে এই সব এগুলির মাধ্যমে অপূর্ণতা বোঝাচ্ছে যে এগুলি ছাড়া সে চলতে পারে না, নাকসের অর্থ দিচ্ছে এগুলি। সুতরাং এই শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে মুস্তাহিল, মানে আল্লাহর ক্ষেত্রে এই শব্দগুলি সাব্যস্ত করা যাবে না। এই যে আল্লাহ যে এটা বলা যাবে না যে আল্লাহর কিডনি আছে বা আল্লাহর কলিজা আছে, আল্লাহর পিলিহা আছে বা আল্লাহর পাকস্থলী আছে, এইগুলি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এগুলো কিন্তু কোরআনে সাব্যস্ত করা হয় নাই, নাফিও করা হয় নাই, আল্লাহর জন্য নাও করা হয় না, হাও করা হয় না। কিন্তু আমরা কেন এটাকে না করবো? কারণ এর মাধ্যমে আল্লাহর জন্য সাব্যস্ত করতে গেলে তার জন্য নাকস বা অপূর্ণতা সাব্যস্ত করা হচ্ছে, আর আল্লাহ হচ্ছে অপূর্ণতা থেকে মুক্ত। النوع الثالث الألفاظ المجملة التي تحتمل حقا وباطلا فلا يجوز إطلاقها ولا يجوز نفيها إلا مع التفصيل كلفظ الجهة والحيز والمكان، الجهة والحيز والمكان ولفظة الجسم ولفظة الحد. نعم শেখ বলছে যে তৃতীয় প্রকার এই শব্দগুলি মানে সম্ভাবনাময়, মুহতামাল, অর্থাৎ দুই রকম অর্থ দেয়, لها معنى حق ولها معنى باطل, দুই রকম অর্থ দেয়, দ্ব্যর্থবোধক,
দুই রকম অর্থ আছে। সেখানে মানে সম্ভাবনা আছে হক সঠিক বা সত্য অর্থ, ঠিক ঠিক অর্থ, আরেকটা আছে যেটা ঠিক না, মানে যেটা আল্লাহর জন্য ঠিক না বা প্রযোজ্য হতে পারে না, বাতিল অর্থ। তো এখন এইটা ব্যবহার করা আল্লাহর শানে এভাবে মুতলাকভাবে ব্যবহার করাও ঠিক না, আবার মুতলাকভাবে নাফি করাও ঠিক না, ব্যাখ্যা লাগবে। আমরা যদি এই ব্যাখ্যা সাপেক্ষে ব্যবহার করি তাহলে সেটা ব্যবহার করা যাবে। আমরা সরাসরি বলবো যে আল্লাহর নাই বা আল্লাহর আছে, এভাবে সাধারণভাবে বলে দেবো, এটা ঠিক না। বরং এটা তাফসীর সহকারে আমরা ব্যবহার করতে পারবো। তো শায়েখ এরকম 5টা শব্দ বলেছেন, এর ভিতরে একটা বললেন কি আল জিহা, আর একটা বললেন জিহা মানে দিক, তাই না? আর হলো হাইজ, হাইজ মানে পরিমণ্ডল। আর একটা বললেন আল মাকান, মাকান মানে স্থান। আর একটা বললেন হাত মানে সীমা। আর একটা বললেন জিসিম মানে শরীর। তো এখন আমরা আল্লাহর দিক আছে বা আল্লাহর পরিমণ্ডল আছে বা আল্লাহর স্থান আছে বা আল্লাহর শরীর আছে বা আল্লাহর সীমা আছে, এই কথাগুলি আমরা মুতলাকভাবে হাও বলবো না, মুতলাকভাবে সাধারণ, মুতলাক মানে কি মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে হাও বলবো না, নাও বলবো না, এটা ব্যাখ্যা সাপেক্ষে বলতে হবে। لفظة ركن আরো বলছে রোকন। هل ورد نفيها؟ لا. هل ورد إثباتها؟ لا. إذن هي من إيش؟ المحتملة. لو كنت آوي إلى كنت سأقول الآن. ورحم، يقول محمد صلى الله عليه وسلم: رحم الله لوطا لقد كان يأوي إلى ركن شديد، يعني رب العالمين، فأخبر عن الله بأنه ركن شديد وليس له أركان، هو بذاته ركن شديد، يعني يستند إليه ويتوكل عليه. نعم. যেমন রোকন শব্দটি এইটা আল্লাহর জন্য সাব্যস্ত হয়েছে বা يعني قلت ما ركن هل أراد إثباته أو نفيه؟ لم يرد إثباته ولا نفيه، صح؟ لم يرد، وإنما ورد إخبار عن الله بأنه ركن شديد. মানে রোকন শব্দ দ্বারা আল্লাহকে নাফিও করা হয় না যে আল্লাহর রোকন নাই বা আল্লাহর রোকন আছে, এরকম কিন্তু কোরআন হাদিসে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ লূত, নবী লূতকে আল্লাহ রহমত করুক, অনুগ্রহ করুক, তিনি কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, তিনি ভরসা করতেন, আশ্রয় নিতেন শক্তিশালী রোকনের উপর বা নিকট। তো এখানে কোরআনে কিন্তু লূত আলাইহিস সালাম যে যখন ঘটনা আসলো তার কাছে, এই তার সম্প্রদায়ের লোকেরা আসলো অন্যায় কাজ করতে, ওই যে ফেরেশতারা যখন আসে তখন তিনি বলছিলেন যদি আমি আজকে শক্তিশালী রোকনের কাছে আশ্রয় নিতে পারতাম। তো আল্লাহ রাসূল বলছেন যে তিনি শক্তিশালী রোকনের কাছে আশ্রয় নিতেন। তো এইখানে কিন্তু রোকন শাদীদ দ্বারা এখানে আল্লাহকে বোঝানো হয়েছে যে তিনি আল্লাহ রোকনে শাদীদ, শক্তিশালী, তিনি একজন শক্তিমান সত্তা। আল্লাহর সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে রোকন দ্বারা, কিন্তু এটা বলা হয় না যে আল্লাহর রোকন আছে, এরকম না, বরং পুরা রোকন শব্দ দ্বারা আল্লাহ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে যে রোকন শাদীদ। তাহলে দুইটা দুই জিনিস, কিন্তু দুইটা দুই জিনিস না। إذن الذي يظهر الله أعلم أنه يجوز نفي كون الله سبحانه وتعالى له أركان. অতএব আল্লাহ ভালো জানেন, যেটা প্রকাশ পাচ্ছে যে আল্লাহ আরকান আছে, এইটাকে নাফি করা এটা জায়েজ। যে আমরা বলবো যে আল্লাহর আরকান নাই না। لماذا إذا سئلت تقول لأنه يوهم معنى باطنا ظاهر البطلان، يعني اللفظة تدل على النقص. যদি প্রশ্ন করে কেন কেন তুমি রোকন শব্দটাকে আল্লাহর থেকে না করতে চাচ্ছ, নিষেধ মানে বাদ দিতে চাচ্ছ এই শব্দটা, বা আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করতে চাচ্ছ না কেন, তখন তুমি বলবে
কারণ ইউরোকন শব্দটি বাহ্যিকভাবে এমন একটা অর্থ দিচ্ছে যেটা স্পষ্টভাবে বাতিল, যেটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করলে আল্লাহর ক্ষেত্রে অসম্পূর্ণতাকে প্রকাশ করছে বা অসম্পূর্ণতা টেনে নিয়ে আসছে আল্লাহর ক্ষেত্রে। না, তো এটা প্রমাণ হচ্ছে, এই জন্য আমরা আল্লাহর ক্ষেত্রে না ঢাকা ছিল وكلمة الأعضاء والأدوات إن كان لا يطلق إلا على ما ينفصل عن ذات فهذا غير لا يجوز نسبته إلى الله. افهموا جيدا، لفظة أعضاء وأدوات إذا كان في لغة العرب لا يطلق إلا على ما ينفصل عن الذات فلا يجوز أن تنسب إلى الله، يجوز نفيها. أما إذا كان عند العرب العضو والأداة يمكن أن لا ينفصل فتصبح مجملة مثل الجهة. أما إذا كانت لا تحتمل في لغة العرب إلا ما ينفصل عن الذات فالله لا ينفصل عنه شيء من ذاته، لا ينفصل عنه شيء من ذاته فيجوز نفيها. إذن الأمر معلق بماذا؟ إذا ثبت في لغة العرب أن العضو والأداة لا تطلقان إلا على ما ينفصل عن الذات فهذا منفي عن الله سبحانه وتعالى. نعم. শাইখ বলছেন যে এখানে যে উযু এবং আযা এবং আদাওয়াত, এই যে শব্দ দুটি, যদি এরকম হয় যে আরবরা এই শব্দ দুটিকে ব্যবহার করে কেবলমাত্র এমন জিনিসের উপর যে জিনিসটা মূল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়। আরবরা উযু এবং আদা এই শব্দ দুটিকে কেবলমাত্র আরবরা ব্যবহার করে এমন জিনিসের উপর ছাড়া ব্যবহার করে না যে জিনিস বিচ্ছিন্ন হয় না। তার মানে যে জিনিসটা বিচ্ছিন্ন হয় আরবরা তার উপরে উযু এবং আদাত এই শব্দটা ব্যবহার করে। যদি এরকম হয়, কেবল তারা এটাই করে, তাহলে আল্লাহর শানে এইটা সাব্যস্ত করা জায়েজ নেই। কারণটা কি? কারণ আল্লাহর জাত থেকে কোনো কিছু কি বিচ্ছিন্ন হয় না। আর আরবরা উযু এবং আদাত দ্বারা এমন জিনিস বোঝায় যেটা বিচ্ছিন্ন হয়, তাহলে আল্লাহর ক্ষেত্রে এটা কি সাব্যস্ত করা যাবে না, বরং আল্লাহ থেকে নাফি করা, আল্লাহ থেকে এটা না করা, সেটা জায়েজ। না করে দেওয়াটা যে আল্লাহ নাই, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে আরবরা উযু এবং আদাত শব্দটি ব্যবহার করে থাকে এমন জিনিসের উপরেও যে জিনিসটি জাত থেকে খসে পড়ে না, জাত থেকে বিচ্ছিন্ন হয় না, এমন জিনিসের উপর ব্যবহার করে, তাহলে আল্লাহর ক্ষেত্রে এই শব্দটা মুজমালের অন্তর্ভুক্ত হবে। এমন শব্দের অন্তর্ভুক্ত যেটা ব্যর্থবোধক, যেটা ব্যাখ্যার মুখাপেক্ষী। তখন এবার জিজ্ঞাসা করা হবে, তাহলে এটা দ্বারা তুমি কি বোঝাতে চেয়েছো? না। فإن قال قائل لماذا نتكلم في لفظ الأركان والأعضاء والجوارح؟ لماذا لا نسكت خلاص؟ نقول هنا عالم سلفي وهو الطحاوي في الأسماء والصفات سلفي، ورد عنه نفي هذه الألفاظ، فلنا سلف في نفيها ولم نتكلم من عندنا. يعني أصلا احنا ما جبنا اللفظ من جيبي وطرحته على الناس، لا، هو لفظ موجود، فنحن نتعامل مع كلام موجود ونشرحه للناس. واضح؟ أنا لست مجبرا أن أنفي عن الله الأركان والأعضاء والأدوات، لكن موجود، فنحن نتعامل معه وفق المنهج السلفي. لو واحد قال أنا أسكت، أقول لا حرج عليك. قال لا أنا أنفي كما فعل الطحاوي، أقول صحيح، وهذا الأقرب للصواب.
وهذا الأقرب للصواب. نعم. শেখ বলছেন যদি কেউ বলে যে এই যে আরকান, আদাওয়া, তাওবা এসব শব্দ নিয়ে কথা বলার কি দরকার, এগুলো নিয়ে চুপ থাকলেই তো ভালো, এগুলো খামাখা আমরা এগুলো নিয়ে কথা বলবো। তখন শেখ বলছেন যে আমরা বলবো যে এই যে শব্দগুলি আরকান, আদাওয়াত, এই শব্দগুলি নাফি করার ক্ষেত্রে একজন লোক আবু জাফর আত-তাহাবী একজন আকীদার ক্ষেত্রে মুনসিফ ইনসাফকারী আদিল সালাফি আলেম, তিনি এই শব্দগুলি নিয়ে এসেছেন এবং নাফি করেছেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সালাফ আছে। আমি এমনটা না যে পকেট থেকে এটা বের করে এনে তোমাদের সামনে এগুলো আমি পেশাল বাড়তেছি, আলোচনা করতেছি, বিষয়টা এমন না। এটা যেহেতু আলোচনা করা হয়েছে, যে বলবে সালাফরা এটা নাফি করেছেন, তাই সেই শব্দগুলি আমরা আলোচনা করছি এবং সেগুলিকে নাফি করতেছি। কিন্তু কেউ যদি বলে যে না ভাই, আমি এইসব শব্দগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি চুপ থাকতে চাই, ঠিক আছে, তুমি চুপ থাকো, তোমার এটা হক আছে, অধিকার আছে। আর কেউ যদি বলে যে না, আমি যেহেতু আমাদের সালাফরা এটাকে নাফি করছেন এবং তিনি আকীদার ক্ষেত্রে সালাফি, সেই নাফি করছে, আমি এটা নাফি করতে চাই, তাহলে সেটা সেও করতে পারে এবং সে হলো সহিল আকরব, এটা হলো নাফি করাটাই সঠিক হওয়ার আকরব। ثم قال رحمه الله: لا تحويه أي لا تحيط به. لا تحويه يعني لا تحيط به الجهات الست، يعني المخلوقة، الشمال والجنوب والشرق والغرب وماذا العمق، وهكذا يعني الجهات الست، أمام وخلف وفوق وتحت ويمين ويسار، هذه الجهات الايش؟ الست. كسائر المبتدعات يعني المصنوعات والمخلوقات. وفي نسخة المبدعات، في نسخة خطية أكثر من نسخة، بدل كلمة المبتدعات الايش؟ المبدعات، وكلاهما صحيح. نعم. এরপরে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লা তাহওয়িহি আল জিহাতুস সিত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছয়টা যে দিক আছে, এই ছয়টা দিক আল্লাহকে বেষ্টন করে রাখতে পারে না বা বেষ্টন করতে পারে না। মানে ছয়টা দিকের ঊর্ধ্বে আল্লাহ, ছয়টা দিক তাকে পরিবেষ্টন করতে পারে না, তিনি ছয়টা দিকের ঊর্ধ্বে। ছয়টা দিক কি কি? যেমন উপর নিচ, ডান বাম, সামনে পেছনে, এই হলো ছয়টা দিক। এই ছয়টা দিক মানে এরকম যে আল্লাহর উপর, আল্লাহর নিচ, আল্লাহর ডান, আল্লাহর বাম, এই যে এরকম এই ছয়টা দিক, এটা তাকে পরিবেষ্টন করে রাখতে পারে না। কাসাইরি আল মুবতাদাআত, যেমনভাবে কোনো কোনো নুসখাতে আসছে মুবদাআত, এর অর্থ হলো মাখলুকাত মাসনুআত, মানে যেগুলি আল্লাহর সৃষ্টি, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলোকে যেমন যেভাবে বেষ্টন করে থাকে, যেভাবে সৃষ্টি একটা মাখলুকের উপর আছে, নিচ আছে, ডান বাম, সামনে পেছনে আছে, এভাবে আল্লাহকে বেষ্টন করে থাকতে পারে না। والذي يظهر أن لفظة مبدعات أفضل، بديع السماوات والأرض، فخلق الله بديع، خلق الله بديع। তবে সবচেয়ে যেটা সঠিক এখানে মুবতাদাআত এবং মুবদাআত, সঠিক মনে হচ্ছে যে মুবদাআত। কেন? মানে বাদি' মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সৃষ্টিকারী, আর সেখান থেকে মুবদাআত এই শব্দটা বেশি মানানসই এখানে। ثم طبعا الدليل ولا يحيطون به علما، والله بكل شيء محيط، ليس هو الذي يحاط به، هو الذي لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. هذه أدلة على هذه الكلمة التي ذكرها. বলছে যে দলিল কি? বলছে যে আল্লাহকে জ্ঞানে পরিবেষ্টন করে রাখতে পারে না, তারপরে তিনি তাকে দৃষ্টি, মানুষের দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, বরং তিনি সকল দৃষ্টিকে পরিবেষ্টন করেন। এইসব দলিল আদিল্লাহগুলি প্রমাণ হচ্ছে যে আল্লাহকে কোনো দিক পরিবেশন করতে পারে না।
ثم قال اقرأ. قال اقرأ، قلت أنا اقرأ. نعم. قال الإمام أبو جعفر الطحاوي رحمه الله: والمعراج حق، وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرج بشخصه في اليقظة إلى السماء ثم إلى حيث شاء الله من العلا، وأكرمه الله بما شاء وأوحى إليه ما أوحى، ما كذب الفؤاد ما رأى، فصلى الله عليه وسلم في الآخرة والعلا والأولى. في بعض النسخ ثم إلى حيث ما شاء الله بزيادة ما بعد كلمة حيث. وفي بعض النسخ وأوحى إلى عبده ما أوحى، أو فأوحى إلى عبده ما أوحى. طيب، وبعض النسخ يعني في اختلاف بسيط، يكفي هذا في التنبيه على. أنا بالأمس جلست أقابل على 4 نسخ خطية على هذه المواضع، 4 نسخ خطية، وهناك أكثر، لكن الوقت يذهب وفي الفائدة قليلة. حصلت الفائدة والحمد لله. نعم. এখানে যেটা পড়া হয়েছে বলছে যে মেরাজ এটা হক। لسه ما نشرح بس اذكر الفرق حيثما. طيب শাইখ বলছেন যে এখানে এই যে হাইসু ইলা হাইসু শা আল্লাহ, এখানে কোন কোন নুসখাতে আছে ইলা হাইসু মা শা আল্লাহ, এখানে হাইসুর পরে মা কোন কোন নুসখাতে আছে। ওয়াওহা ইলাইহি আওহা ইলা আবদি, এখানে আরেকটা আছে ওয়াওহা ইলাইহি মা আওহা, কোন কোন নুসখা আছে ওয়াওহা ইলা আবদিহি ما أوحى، إذا كان نقول نسخة يكفي. ثم نبدأ بشرح كلامه باختصار، لأن هذا أمر معلوم لديكم. المعراج حق، ونحن الآن في شهر رجب، حيث يشاع أن الإسراء والمعراج كان في ليلة 27 من شهر رجب، وهذا ليس بصحيح ولا يثبت. الآن لو عدتم شهر أنا كنت يعني الآن هذا الجهاد يشوش علي. الجهات شمال وجنوب ويمين وشرق وغرب وأمام وخلف. لكن الآن فوق الله فوقنا، صح؟ نعم. يلزم منه نحن تحت الله. لكن نحن لا نحوي الله. لا نحوي، لكن تحويه تحيط به الجهات. نعم. الله لا يحيط به شيء. هو بائن عنا. نعم. مع ذلك نحن تحته. نعم. هو فوقنا الله. نعم، لكن لا نحيط به. نعم. وهنا لا تحويه. الجهاد المحيطة. لذلك بدأنا بكلمة لا تحويه، لا تحيط به. نعم. نرجع للدرس. لا المعراج قلتم متى شيخنا لو عدتم؟ طيب، المعراج حق. المعراج مع الإسراء، الإسراء والمعراج. والإسراء السري بالليل أو المشي بالليل أو في آخر الليل، والمعراج الصعود على آلة أو على سلم يصعد به إلى فوق. السلم يقال له معراج، ومعارج عليها يظهرون يعني سلالم. শেখ বলছেন যে মেরাজ শব্দটা এখানে এসেছে, মেরাজ সত্য। এখন শেখ বলতেছিলেন যে এটা ওই যে মেরাজ হয়েছিল মানে কোন মাসে, অনেকে বলে রজব মাসে 27 তারিখ, অনেকে বলে কিন্তু এটা في 27 من رجب الآخر. قلت صح؟ قلتها. أي نعم. وتركتها لأن أريد أعيدها بعدين، استرجمها لا بأس. শেখ বলছেন যে 27 রজব অনেকে বলে মেরাজ হয়েছিল, কিন্তু এই কথাটা ঠিক না। তারপরে শেখ বলছেন যে এখানে মেরাজের কথা আসছে, এর সাথে আরেকটা শব্দ আছে ইসরা। মেরাজ এবং ইসরা দুটো শব্দ। তা ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ, মানে শেষ রাত্রে ভ্রমণ করাকে বলা হয় ইসরা। আর মেরাজ মানে হলো ঊর্ধ্বে ভ্রমণ করা, অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে ওঠা, এটা হলো মেরাজ না। وقد ذكر المعراج ثم ذكر الإسراء والمعراج، لكن لأن المعراج هو الآية العظمى، هو الآية العظمى التي لقد رأى من آيات ربه الكبرى. نعم. শেখ এখানে মেরাজের কথা বলেছেন, পরে আবার ইসরা এবং মেরাজের কথা আবার বলেছেন।
তো এখানে মেরাজের বিষয়টা বলার কারণ হলো এটা অনেক বড় একটা নিদর্শন আল্লাহ। এই মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছিলেন। فالمعراج حق يعني الإيمان بأن النبي صلى الله عليه وسلم عرج به من بيت المقدس، ليس من مكة، من بيت المقدس إلى أن وصل فوق السماء السابعة ولم يكن بينه وبين الله إلا الحجاب على جميع المخلوقات حتى وصل إلى الحجاب، والحجاب مخلوق من مخلوقات الله. قال لما سئل هل رأيت ربك؟ قال رأيت نورا، وفي رواية في مسلم نور أنا أراه، يعني أو رأيت نورا. نعم. বলছেন যে এই যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্বে ওঠা হয়, তাকে নিয়ে মানে সত্য যে তাকে নিয়ে উপরে ওঠা হয় জাগ্রত অবস্থায়, এবং সেটা আসমানে একবারে 7 আসমানের উপরে তাকে নিয়ে ওঠা হয় এবং পৌঁছানো হয় একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিজাব মানে পর্দা সেই পর্যন্ত। এবং হিজাব এটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, তো যেমন এবং সেটা হচ্ছে আলো, নূর। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আপনার রবকে দেখেছেন? তো তিনি বলছিলেন যে আমি নূর দেখেছি। এবং মুসলিমের riwayate আসছে যে নূরুন আন্না আরাহু, তিনি নূর, আমি কিভাবে তাকে দেখব, এভাবে আসছে। তো যাই হোক, তিনি এই হিজাব পর্যন্ত পৌঁছেছিলেন। আল্লাহর যে হিজাব হল নূর, আল্লাহর হিজাব হলো নূর, এই পর্যন্ত তিনি পৌঁছেছেন এবং হিজাবটা মাখলুক। না। وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرج بشخصه في اليقظة إلى السماء، فالحادث هذا الإسراء والمعراج لم يكن مناما رؤية منامية، لا، كان حقيقة في اليقظة بشخصه أي بجسده وروحه، ليس بروحه فقط، بالجسد والروح. أسري من المسجد الحرام إلى المسجد الأقصى راكبا على البراق، وهو دابة فوق الحمار ودون البغل. خطوته عند انتهاء بصره، خطوة الواحدة عند انتهاء بصره، وهو سريع جدا كالبرق، لذلك اسمه البراق، من البرق، من سرعة سيره. نعم. বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসরা হয়েছিল এবং মেরাজ হয়েছিল, এটা ঘুমের মধ্যে না, এটা বাস্তবে জাগ্রত অবস্থায় তার দেহ এবং আত্মা উভয়টা নিয়ে। শুধুমাত্র তার আত্মা নিয়ে হয়েছে এমনটা না, উভয়টা তার দেহ আত্মা নিয়ে জাগ্রত অবস্থায় তার ইসরা এবং মেরাজ হয়েছে। ইসরাটা হয়েছে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ইসরা, রাত্রের ভ্রমণটা। তিনি ইসরা যে হয়েছিল মক্কা থেকে বাইতুল মাকদিসে যে এসেছিলেন, সেটা তিনি বোরাকে আরোহণ করে এসেছিলেন। বোরাক হচ্ছে একটা প্রাণী, এই প্রাণীটার সাইজ হলো গাধার চাইতে বড় আর খচ্চরের চাইতে ছোট। এটা খুবই দ্রুতগামী একটি প্রাণী। সে এক লাফ দিয়ে কত দূর যেতে পারে, মানে চোখ যত দূর যায়, চোখ দিয়ে যত দেখা যায় সামনে, এক লাফে তত দূর যায়, এত দ্রুতগামী। তো তাকে বোরাক বলা হয় কারণ বিজলির মতো, যখন বিজলি বার্ক খুব দ্রুত এসে আবার চলে যায়, সে যেহেতু খুব ক্ষিপ্র গতিতে ছুটতে পারে, সেখান থেকে তাকে বোরাক বলা হয়েছে। والبراق حيوان مخصوص، حيوان مخصوص، وهذا له حبل، ولما النبي صلى الله عليه وسلم ركب عليه قد حصل له وجل، فقال له جبريل يعني ما ركبك شخص أشرف
محمد صلى الله عليه وسلم. وقال في رواية وهو دابة الأنبياء، يعني ليس فقط محمد صلى الله عليه وسلم الذي كان يركب البراق، بل كان حتى إبراهيم لما يأتي إلى مكة لتفقد إسماعيل وهاجر كان يأتي عن طريق ماذا؟ البراق. هو دابة الأنبياء على الأرض. نعم. يعني دابة مخصوصة له حبل ربطه في باب بيت المقدس. نعم. বলছে যে এই যে বোরাক এটা একটা বিশেষ প্রাণী যেটা সকলের জন্য না, মাখসুস হলো আম্বিয়াদের জন্য। তার গলায় দড়িও ছিল, মানে তাকে বাঁধা হতো, সেই দড়ি দিয়ে বাইতুল মাকদিসে তাকে বাঁধা হয়েছিল। তো এই বোরাকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠেন, কানা ইয়াখাফান নবী আল্লাহ খাফাল বুরাক। البراق يعني كأنه نفر قليلا خوفا وجلا. হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু যখন তার পিঠে উঠলেন তখন বোরাক কিছুটা ভয় পেয়ে, মানে কিছুটা পালায়ন পর হওয়ার মতো হচ্ছিল। তখন জিবরাইল বললেন, বোরাক তোমার পিঠে যিনি উঠেছেন এর চাইতে শ্রেষ্ঠ আজ পর্যন্ত কেউ ওঠে নাই তোমার পিঠে। কারণ এটা এমন না যে আমাদের নবী শুধু এই বোরাকে চড়েছেন, এই বোরাকে নবীগণ, এটা দাব্বাতু আল আম্বিয়া বলা হয়েছে যে নবীগণ এটাতে চড়তেন। এমনকি এই বোরাক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ইসমাইলকে খোঁজখবর নিতে, পরিবারকে খোঁজখবর নিতে মক্কাতে আসতেন, কারণ ইয়াতি মিন ফিলিস্তিন ইব্রাহিম না, ইব্রাহিম নবী যখন ফিলিস্তিন থেকে আসতেন এই মক্কাতে খোঁজখবর নিতে, ছেলে ইসমাইলের পরিবারকে খোঁজখবর নিতে আসতেন, তখন তিনি বুরাকে চড়ে আসতেন। সুবহানাল্লাহ। আবু নাযরাত الذي في الخلف যে ঘুমাইতেছে একজন, هو যে তুমি যে ঘুমাচ্ছিলা, তুমি আসো। এই যে ছেলেটা ঘুমাচ্ছিল, এই যে এটা তুমি 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 যে ঘুমাচ্ছিলা না, ابو نظارة وينه؟ مين ابو نظارة؟ আবু নাযরা হিয়াতি হুয়া। لا قف 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 তুমি দাঁড়াও। হ্যাঁ, الذي خلفه তার পেছনে যে আছে, তোমার পেছনে কে? تعال. হ্যাঁ, نعم تعال. তুমি আসো। ও কেন ভাই জানা আমার তখন তো না দিত। في أي فصل أنت؟ তুমি কোন ক্লাসে পড়ো? ما شاء الله. الرسول صلى الله عليه وسلم ركب على البراق من مكة إلى أين؟ সাল্লাল্লাহু বুরাকে চড়ে গিয়েছিলেন। মক্কা থেকে কোথায় গেছিলেন বুরাকে চড়ে? ليلة الإسراء. হ্যাঁ, ইসরার রাত্রিতে ইসরা হয়েছিল না রাসূলের, তো উনি বুরাকে চড়ে মক্কা থেকে কোথায় গিয়েছিলেন বুরাকে চড়ে? বলো। بنغلاديش؟ না না, তুমি এনে বসে বসে শুনতেছো না? হ্যাঁ, ওইগুলো না মারিদ। আইনা মারা ঘুমা। مريض بماذا؟ কি হয়েছে তোমার? হুম্মা? شفاك الله وعافاك. اذهب اجلس. تريد أن أرى؟ এদিকে বসো, তুমি এদিকে আসো। أيوة، الذي كان بجانبه الآخر. أنت تعال قف. তুমি আসো। আরে তুমি ঘুমাই দিছিলে, তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। قف قف. দাঁড়াও না কেন? أريد أن أسألك سؤالا. النبي صلى الله عليه وسلم أسري به من مكة إلى أين؟ রাসূল সাল্লাম, হ্যাঁ আগে প্রশ্নটা তো বলো। রাসূল সাল্লামের যে ইসরা হলো মক্কা থেকে, কোথায় হয়েছিল? হুয়াবুল ইলাল মিরাজ। أحسن ما قال إلى بنغلاديش أفضل. বলতেছেন তুমি বাংলাদেশের সেরা বাঙালি। النبي صلى الله عليه وسلم من مكة ذهب إلى أين في الإسراء؟ ইসরা যে হয়েছিল মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? মক্কায়। এগুলো যাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা মক্কা। أنت في أي سنة؟ তুমি কোন ক্লাসে পড়ো? في الصف الأول من المتوسطة. سبحان الذي أسرى. اقرأ الآية. আয়াতটা পড়ো।
إلى المسجد الأقصى مذكور في القرآن. তো এটা তো কোরআনে আছে, তুমি আয়াতে পড়লে যে রাসূলের ইসরা হয়েছিল মক্কা থেকে ইলাল মসজিদিল আকসা। فهمت؟ اجلس. هو لأنه كان ينام. انتبهوا. طيب نسأل واحد من الأذكياء. عبد الله قف. الآن النبي صلى الله عليه وسلم لما ركب البراق ومشى، جبريل وميكائيل ماذا ركبوا؟ يا سلام، ذكي، يطيران، هما يطيران ما يحتاجان إلى البراق. أحسن، تجلس. ما شاء الله। শাইখ তারে প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে চড়লেন তখন জিবরাইল মিকাইল কিসে চড়েছিলেন? তখন সে জবাব দিচ্ছে যে তাদের তো ডানা আছে, ডানা দিয়ে তারা উড়ে গেছে। তো শাইখ বললেন মাশাআল্লাহ, খুব মেধাবী, মাশাআল্লাহ, জাকা আছে। أنا سألت سؤالا فيه مغالطة أو يعني فيه حتى يخطئ، فقلت على ماذا ركب، ما قلت كيف انتقل. كيف انتقل يفكر أنه عنده جناحين، لكن لما قلت له على ماذا ركب ويفكر في الركوب فيتوه، بس هو انتبه. نعم. ذكي. শাইখ বলতেছে আমি যখন প্রশ্ন করছি, প্রশ্নের শব্দটা বলেছিলাম যে কোন প্রাণীর উপরে চড়ে তারা গিয়েছিল। তো এটা যখন প্রশ্ন করছে, সাধারণ এই প্রশ্নে ছাত্ররা ভরবে, তাই তো কিসের উপরে বুঝতে থাকবে। কিন্তু সে আগে থেকে মানে মেধার কারণে আল্লাহ মেধা দিয়েছেন, এই জন্য সে বুঝে ফেলছে যে এদিকে না ঘুরে বলতেছে ডানা আছে, ওনার চড়াই লাগে না। هذا أحيانا تستخدم في الألغاز. কখনো কখনো এগুলিকে এই যে যেটাকে বলা হয় ধাঁধার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় এরকম। مثلا يقول 8 زائد 8 15 أم 15؟ من يجيب؟ 15 أم 15؟ বলছে যে শাইখ বলছে যে কখনো ধাঁধা এরকম ধরা হয় যে মনে করো 8 সাথে আরো 8, এটা কি 15 না 15? 16. فهمتم؟ هي لغز، يكون ايش؟ للمغالطة. মানে এটা ধাঁধা, যাতে ভুল করে এজন্য ধাঁধা ব্যবহার করা হয়। فالذكي ينتبه في السؤال. أنا أردت أن أسأل الأخ والأخ عن هذا السؤال، لكن هم مش عارفين راح من فين لفين، مش هيعرفوا. لم يعرفها إلى أين أسري به، فكيف سيعرفون بماذا انتقل جبريل وميكائيل؟ বলতেছে শাইখ বলতেছে আমার ইচ্ছা ছিল ওই দুজন তাদেরকে প্রশ্ন করেছিলাম এই প্রশ্নটা করতে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে কোথায় গিয়েছিলেন সেটাই বলতে পারলো না। এই প্রশ্নের উত্তর আর কি দেবে ওরা? انتبهوا بارك الله فيكم. এই দার্সে সবসময় সজাগ থাকবে, সবসময় সজাগ দৃষ্টিতে থাকবে। الذي لا يركز لا يستفيد. যে দার্সে গুরুত্ব দিবে না সে কিন্তু কোনো ফায়দা অর্জন করতে পারবে না, লাভ হবে না। بارك الله فيكم. قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. فالله سبحانه وتعالى أخذ محمدا صلى الله عليه وسلم من مكة إلى بيت المقدس. بيت المقدس يقال لها إيليا. ماذا يقال؟ إيليا. ويقال لها القدس الشريف. القدس الشريف، نسأل الله أن يحرره من رجس اليهود لأنهم يحتلونه. من المسجد الحرام النبي صلى الله عليه وسلم كان في بيت أم هانة، ثم انتقل به إلى الحجر، وفي الحجر انتبه واستيقظ، أو أنه حكى أنه من الحجر جاء جبريل وشق صدره واستخرج قلبه وغسله بماء زمزم، ومعه السطل جردل
مملوء حكمة وإيمانا فأفرغه في قلب الرسول صلى الله عليه وسلم وصدره ثم رده مرة أخرى كأنه سستة. عارف سستة؟ رفعه. يعني النبي صلى الله عليه وسلم كان إذا كشف يظهر أثر العملية، يعني أمر حقيقي ليس وهما، حقيقي. شرح شق الصدر، ألم نشرح لك صدرك، هذا حقيقي مرتين حصل. نعم. শেখ আমাদের বলছেন যে একটা আয়াত পাঠ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, যিনি বা আমি তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিতে মক্কা থেকে ভ্রমণ করালেন বাইতুল মাকদিসে, যার চারপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। বাইতুল মাকদিসের চারপাশ এটা বরকতময় জায়গা। কেন আল্লাহ নিয়ে গেলেন তাকে? যাতে তিনি তাকে অনেক নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সামি' এবং বাসীর, তিনি হচ্ছেন সবকিছু শোনেন এবং সবকিছু অবলোকন করেন, দেখেন। এই যে বাইতুল মাকদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন, এই বাইতুল মাকদিসের নাম হলো ইলিয়া। ইলিয়া বাইতুল মাকদিসের নাম। তো এটা কুদস, ওখানে কুদস মানে তোহর, মুতাহহার। হ্যাঁ, মুকাদ্দাস মানে মুতাহহার, পবিত্র। তো সেটা এখন ইহুদিরা দখল করে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন ইহুদিদের নাপাকি থেকে আল্লাহ এই বাইতুল মাকদিসকে পুত পবিত্র করে দেন। তো এখন যেটা হয়েছিল ইসরার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে উনি ঘুমিয়েছিলেন। ثم هو جاء بنفسه أو أخذه الملائكة إلى الحجر؟ أخذوه إلى الحجر وهو نائم وهو نعم। তো ওনার ঘর থেকে ফেরেশতারা তাকে ঘুমন্ত অবস্থায় সেখান থেকে তুলে আনে কাবা ঘরের যে হিজর, ও হাতিম استيقظ না, হাতিম, ওই হিজর মানে হাতিম, الحطيم الحجر نعم। মানে হাতিম যেটা কাবা ঘরের হিজর যে জায়গাটা, ওখানে তাকে নিয়ে আসেন। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। তারপরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে, মানে যেমন অপারেশন করেন এখন ওরকম পুরো ফেড়ে ফেলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে। তো সেই বক্ষ ফেড়ে ফেলার পরে তার ভেতর থেকে এই কলিজাটা, যেটা কলব, অন্তর, এটাকে বের করে আনা হয় ফেরেশতারা। ওখানে জিবরিল, সেখানে আল্লাহ জিবরাইল ফেরেশতা ছিলেন, তিনি বের করে সেটা একটা পাত্রে, মানে একটা পাত্র স্বর্ণের, যেটাতে হিকমা এবং ঈমান দ্বারা পরিপূর্ণ, সেই পাত্রে দিয়ে পানি দিয়ে সেটাকে ধৌত করলেন, পরিষ্কার করলেন, সেটাকে পরিষ্কার করে আবার সেটা যেখান থেকে বের করা হয়েছে, জমজমের পানি, মায়ে জমজম না, জমজমের পানি দ্বারা ধুইলেন এবং সেই পাত্রটা স্বর্ণের ছিল, জমজমের পানি ছিল তার ভিতরে, কিন্তু ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ, সেটার দ্বারা ধৌত করে সেইটাকে আবার যথা জায়গাতে প্রতিস্থাপন করলেন। প্রতিস্থাপন করার পরে যেমন আমাদের সোয়েটারের চেন লাগায় না, সোয়েটারের চেন লাগানোর মতো আবার এদিকে সেলাই করে দিলেন এইভাবে। এবং এটা বাস্তব, এটা হাকিকি ঘটনা। মানে তিনি যখন এটা খুলতেন তখন এটা চিহ্ন দেখা যেত, এই চিহ্নটা দেখা যেত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। الدرس القادم إن شاء الله نبين أن النبي صلى الله عليه وسلم رأى أشياء من مكة إلى بيت المقدس، ورأى أشياء في بيت المقدس، ورأى أشياء في معراجه. في الدرس القادم نذكر هذه الأشياء باختصار إن شاء الله تعالى. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামনের দার্সে উল্লেখ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন বাইতুল মাকদিস তখন অনেক জিনিস দেখেছেন, পথে বাইতুল মাকদিসে অনেক কিছু দেখেছেন, তারপর উপরে ওঠার সময় অনেক কিছু দেখেছেন, উপরে গিয়ে অনেক কিছু দেখেছেন। এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد.